আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এজিএস একাডেমি ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে আজকে যে আমি একটা ঘড়ি বা ওয়াচ নিয়ে চলে এসেছি, এই ওয়াচের উপর ডিপেন্ড করে বেশ কিছু ম্যাথ হয়ে থাকে, যেটা ক্লাস 5-এ প্রথমে যে কণের ধারণা দেওয়া যায় বাচ্চাদের। কণ কি, কত ডিগ্রি ঘড়ির 3টা বাজলে কত ডিগ্রি কোণ হয়, 90 ডিগ্রি কোণকে কোন কোণ বলা হয়, এক সরল কোণকে কোন কোণ বলা হয়, এই ঘড়ির মাধ্যমে আমি একটু বুঝাবো। এবং শেষের দিকে এই কয়েকটা প্রশ্ন লিখেছি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, বিভিন্ন কম্পিটিশনমূলক চাকরি পরীক্ষার জন্য এটির সলিউশন করব। প্রথমে বুঝাই বাচ্চাদের, যে বাচ্চারা মানে কোণ সম্বন্ধে ধারণা নেই। কোণ হচ্ছে গিয়ে কি, দুইটি রেখাংশ যখন একটি শীর্ষবিন্দুতে মিলিত হবে, দুইটি রেখাংশ একটি শীর্ষবিন্দুতে মিলিত হয়ে যে চিত্রটা ধারণ করবে সেটাকে বলে কোণ। এখন এই ঘড়ির কাঁটার উপর ডিপেন্ড করে আমরা কোণ শিখব কিভাবে। যে প্রথমে জানতে হবে প্রবদ্ধ কোণ বলতে সম্পূর্ণ কোণের মান কত। সম্পূর্ণ কোণের মান হচ্ছে কি, যেটা বৃত্ত বৃত্ত একটা সম্পূর্ণ কোণ, এই সম্পূর্ণ কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি সম্পূর্ণ কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। তারপরে আরো আছে বাচ্চাদের, যে সূক্ষ্ম কোণ হচ্ছে 90 ডিগ্রি কম, সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, তারপরে স্থূল কোণ হচ্ছে কি 180, 90 এর বেশি 180 কম, এটা হচ্ছে কি স্থূল কোণ। আর প্রবৃদ্ধ কোণ হচ্ছে কি 180 বেশি 360 কম, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আর সম্পূর্ণ কোণ বা হোল কোণ বলা হয় 360 ডিগ্রি কোণকে সম্পূর্ণ কোণ বলা হয়। এই তাহলে এইটা ঘড়িটা যখন ঘড়ির মিনিটের কাঁটা বা ঘন্টার কাঁটা সম্পূর্ণ যখন 12টা থেকে চালু করে আবার পুনরায় 12টাতে চলে যায়, তাহলে সম্পূর্ণ কোণ হয়ে যায়, মানে 360 ডিগ্রি কোণে এঙ্গেলে তারা ঘুরে, 12 ঘন্টা অন্তর 360 ডিগ্রি কোণে ঘুরে। এখান থেকে যে বাচ্চাদের প্রশ্নগুলো হয় ছোট বাচ্চাদের, সেই প্রশ্নগুলো আমি এখানে দেখাচ্ছি। একটা বাচ্চাকে বলা হয়েছে যে 3টা বাজে ইকুয়াল টু ড্যাশ ডিগ্রি কোণ। 3টা বাজে তাহলে কত ডিগ্রি কোণ হবে? তো 3টা যদি বাজে তাহলে আমাদের এখানে মিনিটের কাঁটাটা থাকবে, 12তে মিনিটের কাঁটাটা থাকবে, আর ঘন্টার কাঁটা থাকবে কত 3-এ। তাহলে এই কোণটা হবে কি সমকোণ, বলতে 90 ডিগ্রি। 3টা না বাজে যদি বলা হতো, যদি বাচ্চাদের বলা হতো 1টা বাজে কত কোণ উৎপন্ন হবে, ঘড়িতে 1টা বাজে সমান সমান কত কোণ উৎপন্ন হবে, তাহলে আমাদের কিভাবে হয়ে যেত, এই দিক দিয়ে হয়ে যেত। 3টা বাজে যদি 90 ডিগ্রি কোণ হয়ে যায়, তাহলে 1টা বাজে হবে কি 12 থেকে 3 পর্যন্ত ক ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, একটাতে হবে কি 30 ডিগ্রি কোণ, তাহলে 1টা বাজে হবে 30 ডিগ্রি কোণ। এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে বাচ্চাদের, যে 1 ডিগ্রি 1 মিনিট ইকুয়াল টু 6 ডিগ্রি কোণ। 1 মিনিট ইকুয়াল টু 6 ডিগ্রি কোণ। তাহলে 5 মিনিট যদি হয়ে যায়, তো 5 মিনিট ইকুয়াল টু 6 গুণিত 5 সমান সমান 30 ডিগ্রি কোণ। এটা বাচ্চাদের মনে রাখতে হবে। আবার আমি একটু বলি, যদি বলা হয় 6টা বাজে, তো 6টা বাজলে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা কি থাকবে, সরল রেখায় থাকবে। এই সরল রেখায় থাকলো, তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো, এদিকে একটা কোণ এদিকে একটা কোণ, তো এই কোণটা হচ্ছে কি এক সরল রেখা। তো এক সরল কোণের মান, এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তো এক সরল কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে এখানে 6টা বাজে ইকুয়াল টু কত ডিগ্রি কোণ হলো, তাহলে 6টা বাজে ইকুয়াল টু হয়ে গেল কি 180 ডিগ্রি কোণ। আচ্ছা, এতক্ষণ তো আমরা জানলাম শুধু খালি কি ঘন্টার ব্যাপারটা।
ঘন্টার মিনিট যদি একসঙ্গে থাকে তাহলে কিভাবে করতে হবে, এইখানে তখন ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলা না ইউজ করলে আমাদের সেটা ঘন্টা মিনিটের এটা বের করা যাবে না। ফর্মুলাটা কি আছে, যদি তোমাদের কাউকে বলা হয় 9টা বাজে 30 মিনিট, সমান সমান কত ডিগ্রি কোণ, কত কোণ উৎপন্ন করবে, 9টা বাজে 30 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এটার জন্য আমাদের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা হচ্ছে গিয়ে কি, যে আমাদের সাইড এইচ মাইনাস 11m/2, এই ফর্মুলা দিয়ে আমরা এটার উত্তর করতে পারবো। সাইড এইচ কেন দিলাম আমরা, এইচ বলতে ঘন্টা, এম বলতে মিনিট। যখন এই ঘন্টা মিনিট উল্লেখ থাকবে তখন আমাদের কিন্তু ঘন্টা মিনিট উল্লেখ থাকলে পরে এই সূত্রটাতে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে এখন আমরা চলে যাই এই সূত্রটাতে ইউজ করি। তাহলে 60 গুণিত 9 মাইনাস 30 গুণিত 11, না 11 গুণিত 30 দিব, 30 গুণিত 11 দিলেও হয়, কিন্তু আমরা ফর্মুলাটাকে মেনটেন করব। 11 গুণিত 30/2 ইকুয়াল টু 2 থেকে গেল, এখানে 9 6 54, 540 মাইনাস 11 3 33, তাহলে আমাদের এখান থেকে কি দাঁড়াচ্ছে 2, তাহলে এখান থেকে বিয়োগ করলে দাঁড়াচ্ছে আমাদের কি 210 ইকুয়াল টু 105 ডিগ্রি কোণ। তাহলে কি সূত্রটা মনে রাখতে হবে আমাদের, আমাদের যে যদি একটা মানে ঘন্টা এবং মিনিট দুটাই যদি উল্লেখ থাকে, ঘন্টা মিনিট দুটাই উল্লেখ থাকলে পরে আমাদের কি করতে হবে, যে ফর্মুলাটা করতে হবে সেই ফর্মুলাটা হচ্ছে কি সাইড এইচ মাইনাস 11m/2, এই ফর্মুলা দিয়ে আমাদের কোণটি বের হবে। আর যদি শুধু খালি ঘন্টা বলে, শুধু ঘন্টা বললে কি হবে, যে 1 ঘন্টা মানে 30 মিনিট, আমাকে যদি বলা হয় 4 ঘন্টা, তো 4 ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তাহলে 4 ঘন্টায় মানে একটা ঘরে যদি 30 হয়, তাহলে 4টা ঘরে কত হবে 120 হবে। 4 ঘন্টা কি করবো আমরা 30 এর সঙ্গে সবসময় গুণ দিব, 30 গুণিত 4 সমান সমান 120। শুধু খালি ঘন্টা বলে, যে আমার যদি বলে 2টা বাজে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, 2টা বাজে কত ডিগ্রি কোণ, 2টা বাজে কত ডিগ্রি কোণ, কত ডিগ্রি কোণ, তাহলে আমাদের যেটা করতে হবে 2 গুণিত 30 সমান সমান 60 ডিগ্রি কোণ। এই তো 6টা বাজে কত ডিগ্রি কোণ হবে, তাহলে আমি এখানে লিখেছি 6টা বাজে হচ্ছে কি, 6টা বাজে কি হচ্ছে 100 লেখা মানে 180 ডিগ্রি, তাহলে 6 গুণিত 30 6 3 18 180 ডিগ্রি কোণ। আরো যদি আমাদের বলে দেয় যে 8টা বাজে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এই 8টা, তাহলে 30 গুণিত বা 8 গুণিত 30, 8 গুণিত 30, 8 3 24, 240 ডিগ্রি প্রবদ্ধ কোণ। তাহলে এখানে যেটা দাঁড়িয়ে গেল যে আমাদের দুই রকমের কোণ, এখানে এটা ঘন্টার কাঁটা যদি হয়ে থাকে তাহলে এটা হচ্ছে প্রবদ্ধ কোণ, আমাদের এখানে প্রবদ্ধ কোণের মান চলে আসলো। তাহলে এখানে কিভাবে করতে হবে, এটা কটা গ্যাপ আছে এই কোণটা আমরা নিব, প্রবদ্ধ কোণটা নিব না, আমরা কি স্থূল কোণটা নিব বা সূক্ষ্ম কোণ যেটা তৈরি হবে সেটা কোণ নিব। তাহলে এই মত হবে কটা গ্যাপ পড়ছে, তাহলে আমাদের 4 দিয়ে গুণিত হবে, তাহলে কি হবে 4 3 12 120 ডিগ্রি কোণ, 120 ডিগ্রি কোণ। আচ্ছা, যদি বলা হয় যে 4টা বাজে 30 মিনিট, 4টা বাজে 30 মিনিট কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষায় আসে, সেই জন্য আমি কিন্তু এগুলো দেখাচ্ছি। এবং কি এটি কিন্তু ক্লাস 5-এরও বই এবং বিভিন্ন ক্লাসের বই কিন্তু পাওয়া যায়। 4টা বাজে 30 মিনিট, তাহলে আমার ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল সাইড এইচ মাইনাস
11m/2। তাহলে এখানে বসাই আমরা 60 গুণিত 4 মাইনাস 11 গুণিত 30/2। তাহলে এটা গুণ করলে কি হবে, আমাদের ক্যালকুলেশন কি দাঁড়াবে? আমি এখানে চলে আসছি, ওটা 4 24 মাইনাস 33/2। তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের? আমাদের দাঁড়িয়েছে কি নেগেটিভে দাঁড়াচ্ছে। তো নেগেটিভটাকে আমরা ধরলে হবে না, নেগেটিভটাকে পজিটিভ হিসাবে ধরতে হবে। 330 থেকে 240 আমাদের বিয়োগ করো। তাহলে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? এখানে ধার নিলে ওটা কত, 13 থেকে 9 হচ্ছে 90 হচ্ছে 90/2 মাইনাস 90/2 মানে কি 45 ডিগ্রি কোণ। মাইনাস 45, তো মাইনাস আমাদের ধরতে হবে না, আমরা ধরবো কি 45 ডিগ্রি কোণ। যেহেতু মাইনাস 45 মানে কি এদিকে, বুঝাচ্ছে। তো মাইনাসটাকে আমরা এখানে ধরি না, ফেভার করি না, মাইনাসটাকে বাদ দিই, তাহলে 45 ডিগ্রি কোণ। এই ধরনের প্রশ্ন তোমরা একটু বেশি বেশি করে নিজেরাই প্র্যাকটিস করো। নেক্সট যেটা প্রশ্ন, এরপরে যে প্রশ্নগুলো আমি বুঝাবো তার আগে তোমাদের এটা কই মুছুটা, আচ্ছা আচ্ছা, তার আগে আমি কয়েকটা তথ্য দিয়ে দিই যে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা ঘন্টায় একবার একে অপরের উপর আসে, একে অপরের উপর আসে। এখানে হচ্ছে 2টা থেকে 3টার মধ্যে কখন মিনিট ও ঘন্টার কাঁটা কাঁটা দুটি একে অপরের উপর হয়, মানে হবে একে অপরের উপর হবে, মানে একে অপরের উপর চলে আসবে। যেভাবে কি যে এটাই যদি আমাদের বলা হতো যে 4টার পর কখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা পাশাপাশি চলে আসবে, তাহলে এইখানে একটা নির্দিষ্ট টাইম আসবে। আমি একে উপর করে নিয়েছি। তো এটা বের করার কি ফর্মুলা আছে? এটা বের করার যে ফর্মুলা আছে, যেটা ফর্মুলা হচ্ছে, আমি এখানে লিখে দিই যে টাইমটা বলবে, আমি এটা কি দিয়েছি 4টা বাজে। তো 4টা বাজে যে টাইমটা বলেছে ওই টাইমটা 4টা বাজে। না, ফর্মুলাটা কি লিখি, এইটা বাজে 60h/11 মিনিট। এটা হচ্ছে ফর্মুলা। 1 ঘন্টার মধ্যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একবারই আসবে একে অপরের উপর। তো একে অপরের উপর যে একবারই আসবে, তো এটা বের করার নিয়মটা কি, এইচটা বাজে। এইচটা বলতে কি যে টাইম থেকে ধরা হচ্ছে, যেভাবে 4টার পর আমি দেখেছি। তো 4টা বাজে, তাহলে 60 গুণিত 4/11 মিনিট। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, 4টা বাজে 6 4 24/11। তাহলে 11 দিয়ে আমি ভাগ করব, 11 2 22 দাঁড়াচ্ছে। এখানে 2, 11 কে 11, কত নামছে 9, 9/11। তাহলে আমাদের 4টা বাজে কত, 21 মিনিট, 21 পূর্ণ 9/11 মিনিটে। এই যে 4টা বাজে কি বলছে, 4টা বাজে 21 পূর্ণ 9/11 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে উপর আসবে। তাহলে এই সূত্রটা মনে রাখলে পরে আমাদের উত্তরটা করা সুবিধা হবে। তাহলে এই সূত্রটা দিয়ে আমি এই উত্তরটা করি, 2টা থেকে 3টার মধ্যে কখন মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা একে উপর উঠবে। তাহলে এই সূত্রটাতে আমরা প্রয়োগ করে করতে পারি, 2টা বাজে 60 গুণিত 2/11 মিনিট। তাহলে 2টা বাজে 120/11 মিনিট। তাহলে 2টা বাজে কত হচ্ছে, 11 কে 11, 11 কে 11 থেকে যাচ্ছে আমাদের, আর এখানে 2 11 ফের 11 কে 11, তারপরে হচ্ছে কি 9/11 মিনিট। তাহলে 2টা বাজে 11 মিনিট, 11 পূর্ণ 9/11 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে অপরের উপর উঠবে। আরো তোমরা এক্সাম্পল বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে অঙ্কগুলো তোমাদের সুবিধা হবে।
নেক্সট যে প্রশ্নটা নিয়েছি সেই প্রশ্নটা কি, 2টা থেকে 3টার মধ্যে কখন মিনিট ও ঘন্টার কাঁটা সমকোণ হবে। তো এটা আগে জানতে হবে যে 1 ঘন্টার মধ্যে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা 2বার সমকোণ হয়। 1 ঘন্টার মধ্যে 2বার, 12 ঘন্টায় কিন্তু 22 বার হয়, 24 ঘন্টায় 44 বার হয়। এটা মনে রাখতে হবে। যখন সমকোণ হয় তখন কিন্তু মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যে সময়ের যে পার্থক্যটা সেটা হচ্ছে 15 মিনিট। যখন সমকোণ হবে তখন মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে সময়ের পার্থক্য হবে 15 মিনিট। যেভাবে এখানে তোমাদের একটা ছবি এঁকে দেখিয়েছিলাম প্রথম দিকেই, আবার দেখিয়ে দিই যে এই যে এখানে এটা 90 ডিগ্রি কোণ দাঁড়াচ্ছে, এটা যদি মিনিটের কাঁটা হয়ে থাকে, এটা ঘন্টার কাঁটা, তাহলে এখানে সময়ের পার্থক্য কত হবে? সময়ের পার্থক্য হবে কি যে এখানে 5, 10, 15 মিনিট হবে সময়ের পার্থক্য। তাহলে সমকোণে থাকলে পরে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার মধ্যে সময়ের পার্থক্য থাকবে 15 মিনিট। এটা মনে রাখতে হবে। তাহলে এটা কি বলছে, 2টা থেকে 3টার মধ্যে কখন কখন মিনিট ও ঘন্টার কাঁটা সমকোণ হবে। তাহলে এই সূত্রটা মানে আমার আগের সূত্রটার মতো প্রায়, তো একটুখানি এখানে সূত্রটা চেঞ্জ হবে। আমি অন্য একটা এক্সাম্পল দিচ্ছি। যেভাবে বলছে কি যে 3টা থেকে মনে করা 3টা থেকে 4টার মধ্যে, আমি অন্য এক্সাম্পল নিচ্ছি। 3টা থেকে 4টার মধ্যে কবার সমকোণ হবে? 2বার হবে। তো 2বার যে সমকোণ হবে, তো এই 2বার কোন কোন টাইমে হবে? এটা সূত্র আছে এইচ টা বাজে 60H মাইনাস 180/11 মিনিটে। এই ফর্মুলাটা তো 2বার যেতে হবে, তো মাইনাস প্লাস করে দিতে হবে, একবার প্লাস করে একবার মাইনাস করে, যেহেতু 2বার হবে। তাহলে এই যে 3টা বাজলো, তাহলে এই 3টা আমি ধরি যে 3টা বাজে কখন কখন হবে। তাহলে 3টা বাজে 60 গুণিত 3 মাইনাস 180/11। তাহলে কি 3টা বাজে 6 3 18, 180 মাইনাস কত বাই 11। তাহলে কি 3টা বাজে 0/11, মানে কি 3টা বাজে কোনো মিনিট দাঁড়াবে না, 3টা বাজে 0 মিনিট, মানে এখানে মিনিট কোনো মিনিট আছে? মিনিট নেই। এরপরে আমি দেখি প্লাস যদি করতাম, এটা যদি প্লাস করতাম তাহলে কত আসতো? 360 আসতো। তো 360 আসলে 11 দিয়ে ভাগ দিতে হতো আমাদের। 360, তাহলে 11 3 33, 11 3 33 হয়ে যাচ্ছে। তারপরে আসছে আমাদের 3, তারপরে চলে আসছে কি 11 2 22, 11 2 22 আসছে, তারপরে চলে আসছে 8, তাহলে কি হচ্ছে 8/11। তাহলে এটা যদি প্লাস করতাম তাহলে একবার 3টা বাজে 0 মিনিট আর একবার 3টা বাজে কত মিনিট হবে? 32 মিনিট, 32 পূর্ণ 8/11 মিনিটে। মানে কি বলে যাচ্ছে, যখন এই 3টা বাজলো, 3টা বাজার পর আবার যখন ঘন্টার এই মিনিটের কাঁটাটা চলে আসবে 32 মিনিটে, এইখানে যখন চলে আসবে তখন তো এটা কাঁটা সরবে, একটু সরে এদিকে আসবে। এই কাঁটা তো স্থির না, এই টাকাটা সরছে, মানে কি এই টাকাটা সরছে। এটা যখন সরছে তাহলে কি এটা বুঝাবে 3টা বাজে 32 মিনিট, 32 পূর্ণ 8/11 মিনিটে 2টা কাঁটা আবার সমকোণ হবে। মিনিটে 2টা কাঁটা আবার সমকোণ। তারপরে আর একটা প্রায় চাকরিমূলক পরীক্ষায় থাকে যে ঘড়ির কাঁটা ও ঘন্টার কাঁটা, ঘড়ির কাঁটা ও ঘন্টার কাঁটা একটা আয়নার মধ্যে যখন আমি এভাবে দেখছি তখন বাজলো কি সিম্পল ভাবে দেখলে বলে 3টা বেজেছে। কিন্তু এটাই যখন কোনো মেরর বা আয়নার মাধ্যমে দেখবো, আয়নার মাধ্যম দিয়ে দেখবো, তখন কটা কটা বাজবে। সেই ফর্মুলা, সেই অঙ্কটার জন্য আমাদের 11টা 60 মিনিট থেকে 11টা 60 মিনিট থেকে বিয়োগ দিতে হবে 3টা 00। তাহলে হয়ে যাবে কি আমাদের এক কথায় 8, 8টা 60, 8টা 60 বলতে 9টা।
8টা সাইড বলতে 9। মানে আমি এভাবে বলতে চাইছি, যদি বলা হয় যে একটা ঘড়িতে বাজলো 9টা 15 মিনিট, একটা ঘড়িতে বেজেছে 9টা 15 মিনিট, তাকে আয়নার মাধ্যমে যদি দেখা হয় তখন কটা বাজবে, কটা দেখাবে, আয়নার মাধ্যমে দেখালে কটা দেখাবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের যে উত্তরটা করতে হয় 11টা 60 মিনিট থেকে ওই যে রিয়াল যে টাইমটা তুমি দেখছো সেই টাইমটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে উত্তরটা চলে আসবে। তাহলে এখানে আমি বিয়োগ করলে 45 চলে আসলো, বাস। তারপরে চলে আসলো কত, 3টা। তার 3টা 45 দেখাবে। আমি যদি আয়নায় দেখি কটা দেখাবে, 3টা 45 দেখাবে। অন্য আর একটা নিই, যদি আয়নায় দেখাই কোনো টাইমকে, একটা আয়নার মাধ্যমে দেখাচ্ছে 10টা 30, 10টা 30, তাহলে আমি আয়না ছাড়া যদি ডাইরেক্ট দেখি তাহলে কটা দেখাবে। তো একই মতো করতে হবে, 11টা 60 থেকে বিয়োগ করতে হবে 10টা 30, তাহলে আমার উত্তর আসবে কি কত, উত্তর আসবে 1টা 30, রিয়াল টাইম হবে 1টা 30। আয়নায় দেখাচ্ছিল কত, আয়নায় দেখাচ্ছিল 10টা 30 আয়নার মধ্যে। তো এই ধরনের অঙ্কগুলো থাকে। এই ছিল আমাদের ঘড়ির উপর ডিপেন্ড করে বেশ কিছু অঙ্ক কম্পিটিশনমূলক পরীক্ষা এবং বিভিন্ন ক্লাসের ছেলেদের থাকে। তোমাদের আমার যদি এই প্রশ্নগুলো বা এই আমার বক্তব্য বোঝানোটা ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করিও, এবং আমার ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে তোমরা লাইক ও শেয়ার করো।